আপনি সেতু অতিক্রম করা মাত্রই আপনার নিজস্ব সত্তায় পরিণত হবেন। এখানে আপনাকে কোনো সামাজিক ভূমিকা পালন করতে হবে না। এখানে আপনাকে কেউ নিয়ন্ত্রণ করতেও আসবে না। আপনার নিজের মালিকানা আপনার নিজের হাতেই গচ্ছিত থাকবে। আপনি এখানে এসে চিন্তা করতে পারবেন যে আপনি আসলে কি। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, পৃথিবীর বিভিন্ন বৃহত্তম দেশগুলোর কথা তো আপনারা বেশ ভালোই জানেন, কিন্তু পৃথিবীর ক্ষুদ্রতম দেশ সম্পর্কে কতটুকু জানেন? আর কেউ এ ব্যাপারে জানলেও হয়তো শুধুমাত্র দেশটির নামটুকুই জানেন, এর বেশি কিছু নয়। বলছিলাম উজুপিস নামের মাত্র 1 বর্গ কিলোমিটার আয়তনের চেয়েও ছোট এক পাগলাটে দেশের কথা। ইউরোপের ক্ষুদ্রতম দেশগুলোর মধ্যে এটি অন্যতম একটি দেশ। আপনি দেশটিতে প্রবেশ করলেই রাস্তাগুলোর পাশের দেয়ালের গায়ে বিভিন্ন ভাষায় দেশটির সংবিধান লিপিবদ্ধ দেখতে পাবেন। সংবিধানের বিষয়বস্তুগুলো বেশ বিস্ময়কর। শুধু সংবিধানই নয়, এছাড়াও দেশটির রয়েছে নিজস্ব রাষ্ট্রপতি, সরকার ও মুদ্রা ব্যবস্থা, এমনকি 3 বা 4 নৌকার বহর সমেত একটি নৌবাহিনীও। কিছুদিন আগে তাদের 10 সদস্য বিশিষ্ট সেনাবাহিনীও ছিল। কিন্তু শান্তিপ্রিয় এই দেশটি কারোর সাথে বিবাদে জড়াতে ইচ্ছুক নয় বলে সেনাবাহিনীকে বর্তমানে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বন্ধুরা, এটি কিন্তু কোনো কল্পকাহিনী নয়, বরং বাস্তবে এমন একটি দেশের অস্তিত্ব রয়েছে। দেশটির পূর্ণ নাম হল দ্য রিপাবলিক অফ উজুপিস। মাত্র 1 বর্গ কিলোমিটারের চেয়েও কম আয়তনের এই দেশটি লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াস থেকে নিজেদেরকে স্বাধীন ঘোষণা করেছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর ভিলনিয়াসে থাকা অসংখ্য সোভিয়েত নেতার মূর্তি ভেঙে ফেলা হয়। ফাঁকা পড়ে থাকে কেবল সেগুলোর স্তম্ভ। 1995 সালে উজুপিসে অবস্থিত সেসব শূন্য স্তম্ভের একটির উপরেই স্থানীয় কয়েকজন ভাস্কর মিলে মার্কিন রক আইকন ফ্র্যাঙ্ক জাপার মূর্তি গড়ে তোলেন। অবশ্য জাপা কোনোদিনই ভিলনিয়াসে জানিয়েনি। তারপরও মুক্তি ও গণতন্ত্রের প্রতীক হিসেবে ভাস্কররা তার মূর্তিটি গড়ে তোলেন। তার 2 বছর পর 1997 সালের 1 এপ্রিলে এপ্রিল ফুল দিবসের মজা হিসেবে তারা ঘোষণা দিয়ে বসে উজুপিস এলাকাটি এখন বাদবাকি লিথুনিয়া থেকে আলাদা একটি স্বাধীন গণপ্রজাতন্ত্র। এরপরই অনতিবিলম্বে তারা দেশটির জন্য 4টি পতাকার নকশা করে ফেলেন, কারণ এখানে এক এক ঋতুর জন্য এক এক রঙের পতাকার ব্যবস্থা করা হয়। তার কিছুদিনের মধ্যেই দেশটির নিজস্ব সংবিধানও প্রণয়ন করা হয়। তারপর হতেই সত্যি সত্যি এলাকাটি একটি স্বাধীন দেশের মতোই আচরণ করে আসছে। যদিও বিদেশি সরকারগুলো কখনোই স্বাধীন দেশ হিসেবে উজুপিসকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তবু এই উজুপিসই এখন ভিলনিয়াস সহ সমগ্র লিথুনিয়ার গৌরবের অংশ। লিথুনিয়ার ভাষায় উজুপিস শব্দের অর্থ হল নদীর উপারে। বাস্তবিকই উজুপিস ভিলনিয়াস শহরের বাকি অংশের থেকে ভিলনেল নদী দ্বারা বিভক্ত। প্রতি বছর এপ্রিলের 1 তারিখে দেশটি তাদের স্বাধীনতা দিবস উদযাপন করে থাকে, যা স্থানীয়ভাবে উজুপিস দিবস হিসেবে পরিচিত। এই দিনে পর্যটকরা ভিলনেল সেতু অতিক্রম করে এই দেশের প্রবেশপথে দাঁড়িয়ে নিজেদের পাসপোর্ট সংগ্রহ করে ভেতরে প্রবেশ করতে পারে। উজুপিস দেশটির অন্যতম স্থপতি ও বিদেশ মন্ত্রী টমাস সিপাইটিস বলেন, দেশটিকে নাকি এরিস্টটলের মহান নগরী দর্শনের আদলে গড়ে তোলা হয়েছে। এরিস্টটলের দর্শন মোতাবেক একটি আদর্শ মহান নগরীর অধিবাসীর সংখ্যা খুবই সীমিত হবে। থমাস আরও বলেন, আমরা আমাদের ছোট্ট নতুন দেশটিকে সেই পুরনো ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে গড়ে তুলতে চেয়েছিলাম। এরিস্টটলের মতে একটি আধুনিক রাষ্ট্রের জনসংখ্যা কখনোই 5000-এর বেশি হওয়া যাবে না, কারণ একজন মানুষের পক্ষে এর চেয়ে বেশি মুখ মনে রাখা সম্ভব নয়। আমাদের এই দেশের বাসিন্দারা সবাই সবাইকে চেনেন, তাই এখানে প্রতারণা বা ছলনা করা খুবই কঠিন একটি কাজ। এই দেশের পতাকাও নিজস্ব ও স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। পতাকায় রয়েছে একটি নীল রঙা হাত, যার ঠিক মাঝখানে একটি গর্ত। হাতে গর্ত থাকার অর্থ হলো ওই হাত কখনো ঘুষ গ্রহণ করতে পারবে না। দেশটির পর্যটন মন্ত্রী কেস্তাপ লুকোস্কিনাসের মতে প্রধান বিষয় হলো যে আমাদের হাতে লুকোনোর কিছু নেই। এই দেশটির স্থপতিদের মতে আধুনিক জীবনধারা থেকে মুক্তি পেতে ও নিজের ভেতরের সত্যিকার আমিকে আবিষ্কারের অসামান্য একটি সুযোগ করে দেয় দেশটি। সিপাইটিসের মতে আপনি সেতু অতিক্রম করা মাত্রই আপনার নিজস্ব সত্তায় পরিণত হবেন। এখানে আপনাকে কোনো সামাজিক ভূমিকা পালন করতে হবে না। এখানে আপনাকে কেউ নিয়ন্ত্রণ করতেও আসবে না। আপনার নিজের মালিকানা আপনার নিজের হাতেই গচ্ছিত থাকবে। আপনি এখানে এসে চিন্তা করতে পারবেন যে আপনি আসলে কি। মানবজাতি একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার যে খ্যাপাটে প্রতিযোগিতায় মেতে উঠেছে, তার আঁচ এখানে আপনাকে স্পর্শও করবে না। এছাড়া তিনি আরও বলেন, এখানকার জল হাওয়া একেবারে আলাদা। আপনি এখানে এসে সুখ খুঁজে পাবেন, ফিরে পাবেন জীবনের স্বাচ্ছন্দ্য।
আপনি পাবে ঢুকে সরাসরি শহরের মেয়রের সাথে আলাপ করতে পারবেন। দেখা হবে কোনো বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় কিংবা বিখ্যাত কোনো শিল্পীর সাথেও। সবাই এখানে আয়েশ করছে। আপনি অন্য কোনো দেশের বিলাসবহুল বার কিংবা রেস্তোরাঁগুলোতে ঢুকে দেখবেন বিধিনিষেধ আর হরেক রকম প্রোটোকলের ছড়াছড়ি, কিন্তু উজুপিসের বেলায় ওই জিনিসটি নেই। এখানকার রাস্তার দেয়াল জোড়া অনিন্দ সুন্দর সব নকশা ও চিত্রকর্ম ও চারদিকে প্রাণচঞ্চল্য দেখে মনে হবে বেঁচে থাকার মতো আনন্দময় বুঝি আর কিছুই হতে পারে না। 1997 সালে দেশটির স্বাধীনতা ঘোষণার পর থেকেই দেশটি পরিচালনার জন্য একটি সংবিধানের প্রয়োজনীয়তা অনুভূত হতে থাকে। সংবিধানই হলো একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। এমন তাগিদ থেকেই 1998 সালের এক গ্রীষ্মের বিকেলে মাত্র 3 ঘন্টার মধ্যে দেশটির সংবিধান প্রণয়ন করে ফেলেন সিপাইটিস ও রাষ্ট্রপতি রোমাস লিলেইকিস। সংবিধানে সর্বমোট 41টি ধারা রয়েছে, যেগুলোতে উজুপিসের স্বাধীন মতাধিকার ও আদর্শের চিত্র প্রতিফলিত হয়েছে। অন্যান্য অনেক কিছুর মতো উজুপিসের সরকার কাঠামো ও কর্মকর্তা নিয়োগও বেশ হালকা চালেই পরিচালিত হয়। দেশটির সংসদ ভবনটিও আসলে একটি ক্যাফে কাম পাব। দেশটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ডজনখানেক মন্ত্রী আছেন। শুনতে অবাক লাগলেও এই ব্যবস্থায় বিগত 21 বছর ধরে সফলতার সাথে কাজ করে এসেছে। এই পুরো সময় ধরেই রাষ্ট্রপতি তার নিজের অবস্থান ধরে রেখেছেন এবং প্রায় প্রতি সপ্তাহের সোমবারে তিনি মন্ত্রীদের সাথে আলোচনায় বসছেন। তারা একত্রে বসে বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত নেন এবং বাইরের দেশগুলোর সাথে সম্পর্ক স্থাপন করেন। বিশেষ করে তিব্বতের দালাই লামার সাথে দেশটির বিশেষ সখ্যতা রয়েছে এবং সেখানে তিব্বত স্কয়ার নামে একটি পার্কও স্থাপন করা হয়েছে। এমনকি তারা দালাই লামাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেছে। পর্যটন শিল্পে এই দেশটি আর কিছু না হোক লিথুনিয়ার পর্যটন শিল্পের অগ্রগতিতে ব্যাপক ভূমিকা রাখছে। 1997 সালে স্বাধীনতার পর থেকেই এই দেশটি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। অনেকের কাছেই উজুপিস বাস্তবতা আর কল্পনার মিশেলে গড়ে ওঠা অভূতপূর্ব একটি দেশ। তাই লিথুনিয়ার জনগণ তো বটেই, বাইরের দেশের অনেকেই এই দেশটি ঘুরে দেখার উদ্দেশ্যে ছুটে আসে। ফলে উজুপিস এখন ভিলনিয়াসের দ্বিতীয় ব্যয়বহুল অঞ্চল। উজুপিসে ঢোকার মুখেই ব্রোঞ্জের তৈরি উজুপিস মারমেইড নামক একটি মৎস্যকন্যার মূর্তি রয়েছে। 2002 সালে ভাস্কর রোমাস ভিলসিয়াসকার এই মূর্তিটি তৈরি করেছিলেন। সেই থেকেই এটি যেন বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকদের অভ্যর্থনা জানানোর গুরুদায়িত্ব পালন করে আসছে। আর এখানকার অধিবাসীদের মতে সেতু পার হওয়ার সময়েই যখন দর্শনার্থীদের চোখ মৎস্যকন্যার চোখে পড়ে, কোনো এক দৈব বলে তাদের মনের ভেতর এই চিন্তার উদ্রেক ঘটে যে হয়তো কখনোই আর এই অপরূপ দেশটি ছেড়ে ফিরে যাওয়া যাবে না। এরপর তারা যতই দেশটিকে ঘুরে দেখতে থাকে, দেশটির প্রতি তাদের মনে এক অমোঘ আকর্ষণ তৈরি হয়। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় শেষে তারা বাধ্য হয়ে দেশটি ত্যাগ করলেও আবারও তারা কোনো এক বিশেষ টানে এখানে বারবার ফিরে আসে। আর এভাবেই পর্যটন শিল্পের কল্যাণে লিথুনিয়ার অর্থনীতি সমৃদ্ধ হতে থাকে। সম্ভবত সেই কারণেই লিথুনিয়ার সরকার উজুপিসের এমন পাগলামিকে সহজেই মেনে নিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।